এখানে বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এখানে আজকে হবে লাউ চিংড়ি। লাউটা কেটেই রেখেছিল প্রভাস, তো লাউটা বসিয়ে দিয়েছি আগে, কারণ লাউ করতে তো একটু সময় লাগে, তোমরা সবাই জানো। আর এখানে চিংড়ি মাছটাকে ধুয়ে বেছে রেখে দিয়েছি, ভাত হলে ভেজে তারপরে মেশাবো। আর এখানে কাতলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ফুলকপি কেটে জলে ভিজিয়ে রেখেছি। তো করব কাতলা মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল। তাহলে চলো রান্নাটা করি। কড়াইতে তেল দিয়ে এসছি, মাছটা এবার ভাজবো। আর ওইদিকে তো লাউ চিংড়িটা হচ্ছে, চিংড়ি মাছটা ভেজে মানে লাউয়ের মধ্যে দিয়ে চলে এসছি আর কি। লাউ বাঁধাকপি করলে এই একটা সুবিধা, মানে বসিয়ে দিয়ে এদিক ওদিক করতে পারো। জামা কাপড় ছিল কালকের বনির, ওটা একটুখানি ওয়াশিং মেশিন থেকে বের করে আবার মেলে দিয়ে আসলাম। আর এখানকার ওয়েদারটা দেখো, সব সময় বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, খুব কম সময় দেখা যায় যে বৃষ্টি পড়ে না। আর খুব ঠান্ডা, খুব ঠান্ডা ওয়েদার আর কি। মানে চারিদিকটা না শান্ত, একদম পিসফুল, একদম শান্তির একদম এই জায়গাটা। পিসফুল জায়গা, একদম পিসফুল জায়গা, খুব ভালো লাগে। তো যাবো, মাছটা ভাজবো। ভাতটা হয়ে গেছে, বনি গেছে একটু বাইরে, ওর মিটিং ছিল, মিটিংটা কমপ্লিট করে নিয়েছে। 12:30 থেকে ওর অফিস স্টার্ট হয় আর কি। তো এখন গেছে, বলছে একটু ঘুরে এসে। চিনতে পারবি না কি, তুই গেলি যে? বললো হ্যাঁ হ্যাঁ চিনতে পারবো, গেছে তাই। আর এই যে মাছটা দিয়ে দিলাম, এই যে চিংড়ি মাছটা। এই যে দেখো, বনি একা একাই ঘুরে ঘাড়ে আসছে। এটাকে করতে হবে কি, এটা দিয়ে পারবি খুলতে? হ্যাঁ, এভাবে খুলতে হয়। আয়, খোল দেখি, হাতে যেন না লাগে। এই যে আসছে ও ঘুরে ঘাড়ে। ভালো লাগলো? জায়গাটা খুব ভালো, শান্তি, একদম ঠান্ডা জায়গা। আয়, এখানে না নিম পাতাটা ভাজছি। লাউ চিংড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে করা, লাউ চিংড়ি। আর এখানে নিম পাতা না আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম শুকিয়ে একদম। আর এখানে আলু ফুলকপি দিয়ে মশলাটা কষানো হচ্ছে। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে আম্মা এসে গেছে, সবজি কাটছে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চটা দেখতেই পেলে তোমরা। তো তারপরে ভাবলাম কি বলো তো, রাতে না একটু পনির পরোটা করে দেবো বডিতে। তো সেই কারণে আমি পুরটা না রেডি করছি এখনই। কেন বলো তো, রাতে আমার একটু কাজ আছে। আর আমি একটুখানি আরেকটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, সেই কারণে এখন এটা একটু করে রাখছি। আর এই যে পনির প্রভাস এনেই রেখেছিল পনির আর কি। তো এই যে পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম দিলাম, এরপরে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো একটু। তারপরে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা কুচি, ব্যাস নেড়ে ছেড়ে পনিরটা দিয়ে দিলে রেডি পনির পুর। এইভাবে খেতে বনি ভীষণ ভালোবাসে, সেই কারণে আমি এইভাবে করি। দেখো, সব কিছু মশলা দেবার পরে না আমি এই যে পনিরটা দিয়েছি ম্যাশ করে, হাতেই ম্যাশ করে নিয়েছে, নিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবো। লাস্টে একটুখানি কসুরি মেথি দিয়ে দেবো, ব্যাস। বনি এভাবে ভালো খায়, সেই জন্য আমি এভাবেই বানিয়ে দিই ওকে। আসো 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 আসো। রান্না বান্না কমপ্লিট করেছি, কিন্তু স্নান হয়নি। চলে এসেছি ওদের খাওয়াতে, কারণ অনেকটা দেরি হয়ে গেল তো সেই কারণে। আর কালু, হ্যাঁ কালু, ওদের খাইয়ে নিয়ে তারপরে স্নান করবো, এই পিছন। স্নান কমপ্লিট, বাচ্চাদের খাইয়ে স্নান করে নিয়েছি। এবার যাব পুজো দিতে। চলো তাহলে পুজোটা দিয়ে নিই। চলে এসছি আমরা লাঞ্চ করতে, দেখিয়ে দিই। জানো তো তোমরা, এখানে আছে ভাত, আর এখানে আছে নিম বেগুন ভাজা, এখানে আছে লাউ চিংড়ি, আর এখানে আছে ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর এটা তো পনির পরোটার পুরটা বানিয়ে রেখেছি। তো চলো, আর এই প্লেটটা কেন এনেছি, আগে নিম বেগুনটা খাওয়া হয়, দুজনে মিলে খাচ্ছি। বনের খাওয়া হয়ে গেছে, এই যে ওকে আমি আগে খাইয়ে দিয়েছি, ও ভাত দিচ্ছে। ভীষণ ফিকো। লাউ চিংড়ি দিয়ে মেখে নিয়েছি।
লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, টেবিলটা পরিষ্কার হয়ে গেছে, সবগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এবার একটু নেব রেস্ট নেবার পর বলেছিলাম তোমাদের আজকে একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো। একটু শুয়েছিলাম, তারপরে চলে এসেছি আবারও কিচেনে। এই দেখো কিচেনে চলে এসেছি, কেন বলো তো? একটা জিনিস এনেছিলাম বাড়ির থেকে, সেটা এখন বানাবো। তোমাদেরকে আগেই বলেছি, কি বলো তো, চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি নিয়ে এসেছি। খুল যা সিম সিম, কি বলো তো এটা? আহা কি সুন্দর স্মেলটা আসছে। এটা হচ্ছে তাল। এটা রিনা, আমি যখন কলকাতায় ছিলাম আর কি, কলকাতায় তাল এনে দিয়েছিলাম ওকে, ও ঘষেছে, তারপরে আমি ওটাকে ভালো করে শুকনো করে নিয়ে এসেছি এই যে এয়ারটাইট কৌটো করে। এখন এটা দিয়ে বানাবো তালের বড়া। এই যে এখানে সুজিটা রেখেছি ভিজিয়ে, সুজির সাথে না একটু খেজুরের গুঁড়ো ভিজিয়ে রেখেছি। চলো তাহলে তালের বড়া বানানো আমার কমপ্লিট। এটা কিন্তু আজকে রেখে দিয়ে কালকে খেলে ভালো লাগে। আবার অনেক সময় না তাল তিতকুটে লাগে একটু, তাও তুমি যদি আজকে বানিয়ে কালকে খাও তাহলে আর তিতকুটেটা লাগবে না। চলো এবার একটা ঢাকা দিয়ে রেখে তালের বড়া বানানোর পরে রেস্ট নিচ্ছিলাম, তারপরে চলে এসেছি এই দেখো চা বানাতে। বনিরও ছুটি হয়ে গেছে অফিস, তারপরে এবার তাহলে চাটা বানিয়ে নিই। একা একা তো চা খেতে ইচ্ছে করছে না, বাড়িতে থাকলে তো মানে ফ্ল্যাটে থাকলে তো ওই চা বানায় না। তো আমি বললাম তুই বস, তুই সময় উঠলে আমি চা বানিয়ে দিচ্ছি। তো এই যে চাটা বসিয়ে দিয়েছি। আর এই যে দুধের প্যাকেট কেটেও রেখে দিলাম, কারণ দুলদুলকে দিতে হবে। দেখলাম গিয়ে দুলদুল নেই, তো ঠিক আছে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, দুধটা পরে দিয়ে দেবো। চলো এবার চা খাই। এই যে তালের বড়া খাচ্ছে, এই যে তালের বড়া কেমন হয়েছে বলো? তালের বড়া খাইয়া নন্দ নাচিতে লাগিল। কেমন হয়েছে বলো? নাচিতে লাগিল। ভালো হয়েছে? ভালো জলে ভালো হয়েছে। ঠিক আছে খাও। আমাদের ডিনার নিয়ে বসে পড়েছি। প্রভাস খাচ্ছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, যেটা নাকি ওর পছন্দের, তাই তো? আর হচ্ছে বনি খাবে হচ্ছে পনির পরোটা, তাই তো? আর আমারও পনির পরোটা আছে, কিন্তু এটা জাম্বো সাইজ, এতটা তো খেতে পারবো না, আমরা দুজনে শেয়ার করব। এখানে রুটি করেছি, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, আবারও করে রাখলাম, সকালবেলা যদি হয়তো একটু দিয়ে দেবো। এখানে আছে মিষ্টি। আর বনি তুই খেয়ে বল কেমন লাগছে। তুই যদিও এর আগে এটা খেয়েছিস, তুই যেমন ভালোবাসিস তেমনই বানিয়ে দিয়েছি। কেমন? দারুণ হয়েছে, খা। চলো আমিও খেয়ে নিই, তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। গুড নাইট।